ওমর ফারুক এইবার নিজের বোনকে চাবুক দিয়ে মেরে রক্তাক্ত করে ফেললো। কেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কেন বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। আল্লাহ বলেন নবীকে যারা মানবে না ওরা ঈমানদার না। End of the people, there are some who say we believe in Allah subhanahu wa ta'ala and in the last day, but actually they do not believe. যারা বলে আমরা আল্লাহর উপরে আর আখিরাতের উপর ঈমান আনছি, আর আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওমা হুম বিমুমিনিন। ওরা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু আল্লাহ বলছেন না, ওরা ঈমানদার নয়, কারণ ওরা নবীকে উজ্জ্ব রেখেছে, বাদ রেখেছে, বিশ্ব নবীর উপরে ওরা ঈমান রাখে নাই, অতএব ওরা ঈমানদার হতে পারে না। কথা আল্লাহর, একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। ওরা বলছে আল্লাহর উপর আখিরাতের উপরে এন্ড অফ দ্য পিপল দেয়ার আর সাম হু সে উই বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর উপর ঈমান আনছি এন্ড ইন দ্য লাস্ট ডে, এবং আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ বলছেন বাট অ্যাকচুয়ালি দে ডু নট বিলিভ, অবশ্যই ওরা ঈমানদার নয়, ওরা নবীর উপরে ঈমান রাখে না। একটু জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ভগ্নিপতি খাটের নিচে পালাইছে, তাকেও টেনে বের করে শাসাচ্ছিল। এবার বোন আর ভগ্নিপতি বলল তোমরা যদি মারতে মারতে মেরেও ফেলো, আমরা রক্তাক্ত হব, আমরা মরে যাব, শহীদ হব, কিন্তু আমাদের শরীর থেকে যদি চামড়া ছিন্ন করো, কিন্তু জেনে রাখো আমরা কখনোই ওই কালেমা ছাড়ব না যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? কোরআনে কারীম বলছে হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু আল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজি এবার আসাফের সোফাতে বসে আছেন। এইবার হযরতে খাব্বাব উনি দৌড়িয়ে এলেন, গায়ের শরীরের পোশাকটা খুলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন কাফেররা মেরে মেরে শরীরের চামড়াটা এবার ছুলে দিয়েছে, রক্তাক্ত হয়ে গেছি। ও নবী, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করতে পারেন না সব কাফেররা যাতে ধ্বংস হয়ে যায়? নবীজি আসাফের সোফাতে এইভাবে বসেছিলেন। এবার নবীজি উঠে এবার সোজা হলেন, গোটা চেহারা লাল বর্ণ হয়ে গেল। নবীজি বললেন ও খাব্বাব, এখনই এই নির্যাতনে, ছোট্ট নির্যাতনে তুমি এত ধৈর্যহারা হয়েছ, তুমি কি পূর্ববর্তীদের ইতিহাস কি তুমি জানো না? যাদেরকে দাঁড় করিয়ে লোহার চিরুনি দিয়ে গোটা শরীরে আঁচড়ানো হয়েছিল, গোস্ত সহ ওই আপনার গোটা শরীর ছুলে গিয়েছিল, যাদেরকে দাঁড় করিয়ে মাথার উপরে করাত দিয়ে ফেলে দেওয়া হয়েছিল, যাদেরকে দুইটা উট ছেড়ে দিয়ে দুইটা পা বেঁধে দুই দিকে ছেড়ে দেওয়া হয়েছিল, দুইটা পা ফেলে সঙ্গে সঙ্গে মানুষটা এবার অর্ধেক হয়ে গিয়েছিল। ও খাব্বাব, যাদের নির্যাতন অপরিসীম, যুদ্ধ করতে করতে কণ্ঠনালীতে ওদের রুহটা চলে এসেছিল, এক পর্যায়ে বলে ফেলেছিল কখন আসবে আল্লাহর সাহায্য, বিজয়। ও খাব্বাব, তুমি এখনই কেন ধৈর্যহারা হচ্ছ? জেনে রাখো আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? কাফেররা খুশি হচ্ছে, মক্কার কাফেররা, যে আমরা ওদেরকে মারতে মারতে একেবারে আমরা ওদেরকে শেষ করে দিচ্ছি, ওদেরকে আমরা শহীদ করে দিচ্ছি, নির্যাতন করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধর্ম নিয়ে আসলো, যদি ব্যাক করে, যদি সন্ধি করে, যদি আমাদের সাথে একটু মিল দেয়, তাহলে কিন্তু এই নির্যাতনের শিকার হয় না। এমন একটা কিতাব নিয়ে আসলো, তার কাছে ওহী হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমরা আজকে কত অর্থ সম্পদ আমাদের
আমাদের লিচুর বাগান, আমাদের আঙ্গুরের বাগান, বড় বড় সম্পদ আমাদের, আমরাই এবার সফলতা লাভ করেছি, বাহ্যিকভাবে ওদেরকে আমরা হ্যারেস করে দিয়েছি। আল্লাহ পাক তখন সূরা মুমিনুন নাজিল করে বললেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলছেন, ও নবী, কাফেররা মনে করছে আমরা সফল হয়ে গেছি। না, কখনোই নয়। কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, মুমিন হলো যারা, ইমানদার হলো যারা, এই দুনিয়াতে সফল হলো তারা। একটু জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? খোলা তরবারি নিয়ে এবার বোনকে মারধর করলো। এবার বোনকে মারধর করে বলল, বোন রে, তুমি যে কিতাব যে পৃষ্ঠা পড়তেছো আমার হাতে দাও। এবার নবীজি দোয়া করেছে, আল্লাহ হয় ওমর না হয় আবু জেহেলকে তুমি কালেমা ইসলামে কবুল করো। আল্লাহ উমারকে ইসলামে নিয়ে আসবে। এবার ওই পৃষ্ঠাটা হাতে নেবে। সূরা তাহার 3টা আয়াত ছিল, যার প্রথমেই উমারকে ধাক্কা দিয়েছিল, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এবার ওমর ফারুক বললেন, আমাকে দাও পৃষ্ঠা। বলছে, না, তোমাকে গোসল দিতে হবে, তুমি অপবিত্র। ওমর গোসল দিলেন, ওই পৃষ্ঠাটা পড়লেন। বলছে, বোন রে, আমি আর তোমাকে মারধর করে ভুল করেছি। আমি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও, আমি কালেমা পড়বো, ঈমান আনবো। খোলা তরবারে নিয়ে নবীজির দরবারে হাজির হলো। ওমর ফারুক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার ওই যে ওমর আসতেছে, আমি আপনার সামনে বডিগার্ড হিসেবে দাঁড়ায় গেলাম, আমি জীবন দেব, আপনার এক বিন্দু ক্ষতি হতে দেব না। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা পৃথিবীতে মানুষের জন্য উত্তম আদর্শ নবীর মধ্যে রয়েছে। আমরা আজকে নেতার আদর্শ মানি, নেত্রীর আদর্শ আজকে মানি, আজকে আমরা খেলোয়াড়দের আদর্শ মানি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আজকে আপনাদের বলতে চাচ্ছি, খেলা হারাম কিনা এ বিষয়ে আমি আপনাদের বলবো না। আমি বলতে চাচ্ছি, ওদের আদর্শ আমরা গ্রহণ করব না। যার আদর্শ আমাদের মধ্যে আছে, গোটা দুনিয়ায় কল্যাণ, আখিরাতে মুক্তি। তিনি হলেন শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি একবার মারহাবা? নবীজি বললেন, ওমর, নবীজি বললেন, আবু বকর, ওকে ছেড়ে দাও, ও তুমি একটু সাইড হও, আমার কাছে আসতে দাও। ও কি প্রশ্ন করে, আমাকে হত্যা করবে নাকি প্রশ্ন করবে? বলে না, ও কি বলে, ও তো আসতেছে, অনেক অনেক রকম যে মানসিকতা দেখা যাচ্ছে। নবীজি থেকে সরে গেলেন। এবার নবীজির পায়ের কাছে ওমর এবার ওই খোলা তরবারি রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় নেন, আমি জীবনে অনেক ইসলামের ক্ষতি করেছি, এখনই আমি শাহাদা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওমর ফারুক এই কথা যখনই বললেন, আল্লাহর নবী আল্লাহু আকবার বলে উঠলেন। এবার বললেন, পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জোরে বলেন একবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, ঈমান আনার কারণে নির্যাতিত হয়েছে, ঈমান আনার কারণে জেল খেটেছে, ঈমান আনার কারণে নবীজি আমার দেশ ছেড়েছে, ঈমান আনার কারণে নমরুদের হাতে ইব্রাহিম আগুনের মধ্যে ছুটে গেছে, ঈমান আনার কারণে মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে সাগরের পারে তাকে নিয়ে গেছে। শুধুমাত্র ঈমান আনার কারণে, সেই ঈমান থেকে তারা যদি ছিটকে না যায়, আমরা ঈমানের পথে থাকবো, এক বিন্দু পিছপা হব না। একটু কথা বলেন একবার, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় উপস্থিতি, আমি বালাম ইবনে বাউরার ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম। সূরা তওবা শাখা আকারে এই ডালটা আরেকটা আলোচনায় চলে আসলো। বালাম ইবনে বাউরার চরিত্র
আল্লাহ কুকুরের ন্যায় করে দিলেন। কুকুরের স্বভাব কি, শুকুরের স্বভাব কি, বানরের স্বভাব কি, এই বিষয়ের উপর আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করা হবে। কুকুরের চরিত্রটা কি, ওই চরিত্র কার মধ্যে আছে, শুকুরের চরিত্র কার মধ্যে আছে, বানরের চরিত্র কার মধ্যে আছে। আমার ভাইয়েরা, এই সূরা আরফের 176 নং আয়াত আগামী সপ্তাহে আপনাদের বাকি কথা আলোচনা করা হবে। এরপরে 10 শ্রেণীর মানুষের জন্য ফেরেশতারা দোয়া করে। ফেরেশতারা দোয়া করে 10 শ্রেণীর মানুষের জন্য। একটু জোরে কোন কয় শ্রেণী? কথা কয় না, একটু জোরে কোন না কয় শ্রেণী? দয়কে সহি হাদিস সহ আপনাদের সামনে আগামীতে আলোচনা করা হবে। সকলকে আল্লাহ হাফেজ। আমরা যারা সুন্নাত পড়ি নাই, কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে দিই।